নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ তোমাদের তৈরি করে দেখাবো রুমালি পরোটা। তোমরা রুমালি রুটি খেয়েছো, তো আশা করছি এই রুমালি পরোটা এখনও খাওনি। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করি। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এই বোলের মধ্যে এই বাটির 1 বাটি উষ্ণ গরম জল নিয়ে নিচ্ছি, আর নিয়ে নেব 1 চামচ চিনি আর পরিমাণ মতো লবণ। এবার সব কিছু ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব। যতক্ষণ না চিনিটা জলের সঙ্গে একদম গলে যাচ্ছে ততক্ষণ ওয়েট করতে হবে। মিশে গেছে জলের সঙ্গে চিনিটা একদমই। এখন দিয়ে দেব 2 বাটি ময়দা। যে বাটি মেপে আমি জল নিয়েছি সেই বাটির 2 বাটি ময়দা নিয়ে নিলাম। এবার চামচ দিয়ে আমি ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে যেহেতু গরম জল ব্যবহার করেছি তার জন্য আমি চামচ দিয়ে একটু প্রথমে মিশিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর এই ডোটা একদমই সফটভাবে তৈরি করতে হবে। তো দেখো, ভালো করে আমি একটা ডো তৈরি করে নিলাম। তারপর কিছুটা তেল দিয়ে দেব। তো এখানে আমি 2 চামচ মতো সাদা তেল দিয়ে ভালো করে কিছুক্ষণ হাতে সময় নিয়ে একটু মেখে নিয়েছি। বন্ধুরা দেখো, ঠিক এরকমভাবে ডোটা কিন্তু তৈরি করে নিতে হবে। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এখন একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে দিয়ে দেব 1/2 কাপ সাদা তেল, আর নিয়ে নেব এখানে কর্নফ্লোর। এখানে 3 চামচ মতো কর্নফ্লোর নিয়ে নিচ্ছি। তারপর ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো, ভিডিওটি ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করবে, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে। তো দেখো, এখানে মিশিয়ে নিয়েছি। এবার রেস্টে রাখা ময়দার ডোটা নিয়ে নিলাম। এখানে আমি 10 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। তারপর ময়দাটা হাত দিয়ে আবার একটু মেখে নিয়েছি। দেখো কতটা সফট হয়েছে। ঠিক এরকম সফটভাবেই তৈরি করতে হবে। ময়দার ডোটা যত সফট হবে আমাদের পরোটাগুলো কিন্তু ততটাই সফট হবে। তো এবার এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। যেমন আমরা রুটি তৈরি করি ঠিক সেরকমভাবেই লেচিগুলো কেটে নিচ্ছি। এখানে লেচিগুলো সব কেটে নিয়েছি। এখন একটা লেচি নিয়ে এইভাবে প্রথমে একটু গোল করে নেব। এখন কিছুটা ময়দা ছড়িয়ে আমি একটা চৌকো আকারে রুটি তৈরি করে নেব, একদমই পাতলা করে। বন্ধুরা, তোমরা রুমালি রুটি খেয়েছো, একবার এই রুমালি পরোটা তৈরি করে দেখবে, খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো এখানে দেখো, চৌকো করে আমার একটা রুটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার সেই তেল আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটা আমি ভালো করে ব্রাশ করে নিচ্ছি রুটির গায়ে। এবার কিছুটা ময়দা আমি উপর দিয়ে ছড়িয়ে দেব। এখানে তোমরা ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারটাও নিতে পারো। এবার এইভাবে ছড়িয়ে লাগিয়ে নিয়েছি। এখন এই সাইড দিয়ে এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। আবারও কিছুটা তেল এইভাবে আমি ব্রাশ করে নিচ্ছি। কিছুটা ময়দা ছড়িয়ে দেব। এবার এই দিক দিয়ে আবার ভাঁজ দিয়ে দিচ্ছি। আবারও কিছুটা তেল লাগিয়ে দিচ্ছি। স্টেপ বাই স্টেপ এই কাজটা অবশ্যই করতে হবে, তাহলে কিন্তু পরোটার লেয়ারগুলো খুব সুন্দর হবে। তো এখানে দেখো, আমি আবারও কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম। এখন এই দিক দিয়ে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে আবার এই দিক দিয়ে এইভাবে ভাঁজ দিয়ে দিতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নিয়েছি। তো দেখো, এবার একটা নিয়ে আমি পরোটা তৈরি করে নেব। এখানে আমি তেল ছাড়াই বেলে নিচ্ছি। তো আলতোভাবে এই পরোটাগুলো বেলে নিতে হবে। একদম যতটা পাতলা পারবে ততটা পাতলা করে চেষ্টা করবে বেলার। তো দেখো, আমি এখানে একটা পরোটা তৈরি করে নিলাম। দেখো, এখানে কিন্তু বুঝতেই পারছো কতটা পাতলা হয়েছে। এদিকে ফ্রাই প্যানে আমি একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। আর এই পরোটাগুলো তৈরি করতে একদমই তেল লাগবে না। তো দেখো
খুবই অল্প তেলে তৈরি করে নিতে পারবে। এখন এই পরোটাটা আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। তারপর কিছুক্ষণ পর আমি উপর দিয়ে আবারও কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবে, আর লো রাখলে কিন্তু পরোটাগুলো আমাদের মুচমুচে হয়ে যাবে, সফট হবে না। এখানে তেলটা ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এবার পরোটাটা উল্টে নিচ্ছি। খুবই অল্প তেলের মধ্যে এই পরোটাগুলো তৈরি করে নিতে পারবে। তো আমি এই পিঠে আবারও হালকাভাবে একটু তেল ব্রাশ করে দিলাম। তোমরা দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা তেলে আমি পরোটা তৈরি করছি। এপিট উপিট করে ঠিক এইভাবে পরোটাগুলো ভেজে নিতে হবে। বন্ধুরা, আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না। আলতোভাবে এভাবে চেপে দিলেই পরোটাগুলো দেখবে বালিশের মতো ফুলে উঠছে। তো এখানে একটা পরোটা আমার হয়ে গেছে। আমি আরও একটি পরোটা দেখো তোমাদের একটু ভেজে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ আমি তেল ছাড়াই ভেজে নিলাম। তো বন্ধুরা, প্রত্যেকটা পরোটা আমি ভেজে নিয়েছি। তো একে একে নামিয়ে নিচ্ছি। তোমরা দেখে বুঝতে পারছো পরোটাগুলো কি দারুণ হয়েছে। তো এখান থেকে তোমাদের একটা পরোটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা পরোটা দেখো একদম সফট, তুলোর মতো নরম হয়েছে। এই পরোটাগুলো তোমরা বাচ্চাদের টিফিন বা বড়দের লাঞ্চ বক্সে তৈরি করে দেবে। প্রত্যেক দিন টিফিন বক্স খালি করে নিয়েই বাড়ি আসবে। বন্ধুরা, পরোটার লেয়ারগুলো দেখেই তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নেব। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।